মানিকগঞ্জে একজন বাউল গ্রেপ্তার হয়েছে, বিষয়টি আপনারা জানেন। তিনি গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে চলছে। তো খুব আগ্রহ নিয়ে আমি জানার চেষ্টা করলাম বাউল সাহেব আসলে কি বলেছেন, কেন তাকে গ্রেপ্তার করা হলো। তো এটা আগ্রহ থেকে যখন ইউটিউবে সার্চ করে তার একাধিক বক্তব্য আমি শুনলাম, আমার মনে হলো যে তিনি আসলে নেতিবাচক কিছু কথা বলেছেন, যেগুলো সাধারণ যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তাদের জন্য বিষয়টি মেনে নেওয়া কঠিন। এগুলোর প্রতিবাদে সাধারণত তাদের পক্ষ থেকে প্রতিবাদ আসার কথা, এবং সেটাই আসছে আর কি। তো এরপরে আবার দেখলাম যে সংবাদপত্রে দেখলাম যে বাউলদের উপর হামলার ঘটনা ঘটছে। তো আমার মনে হলো যে না, এই বিষয়টাও নিয়ে একটু দেখি যে আসলে হামলাটা কেন হলো। তো পরে দেখি যে আসলে ওই বাউল সাহেবের বিচারের জন্য তার যাতে জামিন না হয়, এই জন্য ওখানকার যারা মাদ্রাসার শিক্ষক ছাত্র বা ধর্মপ্রাণ মুসল্লি আছেন, অথবা কটূক্তি করে যাদেরকে তৌহিদি জনতা বলা হয়, তারা একটা বিক্ষোভের ডাক দেন ওই সময় ওই স্থানে। একই সময় ওখানে আরেকটি বিক্ষোভ বা বাউলের পক্ষে ওই স্থানে একটা মানববন্ধনের আয়োজন করে বাউল সমর্থিত বা তাদের সমর্থকরা। আমার প্রশ্ন হলো যে ভাই, আপনারা একই সময় একই স্থানে কেন পাল্টা কর্মসূচি দিতে যান? আপনাদের কি উদ্দেশ্য ছিল যে আপনারা সেখানে গিয়ে গ্যামজাম লাগাবেন এবং সেখানে এক ধরনের ফুটেজ খাবেন? এই প্রশ্নটা কিন্তু বাউল সমর্থকদেরকে কেউ করে না, এবং যারা বাউল সাহেবের পক্ষ নিয়েছেন তারাও কিন্তু এই প্রশ্নটা করে না যে কেন তাকে গ্রেপ্তার করা হলো, কেন মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠলো, বা বাউল সাহেব কি বলেছেন সেটা কেন প্রচার করা হচ্ছে না। মূলত বাউল সাহেব যেটা বলেছেন এটা প্রচার করার কোনো সুযোগ নাই। তিনি যেটা বলেছেন এটা যদি বাংলাদেশের মানুষ জেনে যায়, বাংলাদেশের মানুষ ফুঁসে উঠবে এবং তার অবস্থা, তার পরিণতি খুবই খারাপ হবে। তিনি ভয়ঙ্কর কিছু কথাবার্তা বলেছেন। তো সেটা বাদ, আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু বাউলরা যে কথাগুলো বলে আসলে কি পরিবেশ শান্ত রাখার ক্ষেত্রে সেগুলো কতটা মানে ভূমিকা রাখবে? যেমন আমি কালকে যখন স্ক্রল করতেছিলাম তখন একজন বাউলের একটা কথা আসলো। তিনি বলতেছেন যে এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। আরে ভাই, আপনি বাউল, আপনি করবেন গান, আপনি 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে কি নাই এই বিষয়ে ফতোয়া দিতে যান কেন? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে অবশ্যই বলা আছে। আপনি তো কোরআন কেন, আপনি তো ক খ গ ঘ জানেন না, আপনি কোরআন নিয়ে ফতোয়া দেন, মানে ফাজলিমি পাইছেন আপনি। বাউলদের এই ফাজলিমি থেকে সরে আসা দরকার। আপনি ধর্ম নিয়ে ব্যাখ্যা দেবেন কেন?